গতকাল থেকে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর সবদিকে ছড়িয়ে পড়েছে যে চিন্ময় কৃষ্ণের পক্ষের আইনজীবীকে হামলা করা হয়েছে, ভাঙচুরও করা হয় তার অফিস। তবে ঘটনাটি কতটুকুই বা সত্য? বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন অ্যাডভোকেট রমেন রায়। বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কোনো আইনি মামলায় রক্ষা করছেন না বলে জোটের সংগঠকরা জানিয়েছেন। জাগরণ জোটের একজন সংগঠক বলেন, চিন্ময়কে গ্রেফতারের পরপরই 25 নভেম্বর সন্ধ্যায় রমেন আহত হয়, এমন সময় যখন কোনো আইনি প্রক্রিয়াও শুরু হয়নি। দ্য হিন্দু, একটি ভারতীয় মিডিয়া আউটলেট, গতকাল রিপোর্ট করার পরে এই স্পষ্টীকরণ আসে যে রায়ের উপর হামলা করা হয়েছে এবং তার বাড়ি ভাঙচুরও করা হয়েছে, কারণ তিনি আদালতে চিন্ময়কে রক্ষা করছেন বলে অভিযোগ। কলকাতার ইসকনের মুখপাত্র রাধারমন দাসের বরাত দিয়ে প্রতিবেদনে হামলার স্থান বা সময়ও উল্লেখ করা হয়নি। তবে হিন্দু সম্প্রদায়ের অধিকারের পক্ষে একটি জোট, সনাতনী জাগরণ জোটের প্রধান সংগঠক প্রসেনজিৎ কুমার হালদার এই দাবি অস্বীকার করেছেন। তিনি ব্যাখ্যা করেছিলেন যে 25 নভেম্বর সন্ধ্যায় চিন্ময়কে গ্রেফতারের ঠিক পরেই কোনো আইনি প্রক্রিয়াও তখন শুরু হয়নি। এর আগেই মূলত রায় আহত হয়েছিলেন। চিন্ময়কে পরের দিন চট্টগ্রাম আদালতে হাজির করা হয়, যখন রায় ঢাকার আইন অনুশীলন করছিলেন। জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চিন্ময়কে গ্রেফতারের খবর শুনে ঢাকার গোয়েন্দা শাখার অফিসের সামনে সনাতনী সম্প্রদায়ের সদস্যরা জড়ো হয়েছিলেন। এ সময় হঠাৎ একদল লোক ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে অন্তত 20 জন বিক্ষোভকারী আহত হন বলে জানা গেছে এবং সেদিনই অ্যাডভোকেট রায়ের মাথায় গুরুতর আঘাত লাগে। ঠিক তখনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রায় ছাড়া আহত সকলেই প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল ছেড়ে দিলেও রায়ের অস্ত্রোপচার করা হয় এবং তাকে আইসিইউতেও ভর্তি করা হয় বলে জানা গেছে। গেল 25 নভেম্বর চিন্ময় কৃষ্ণকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। ঠিক তার একদিন পর তাকে চট্টগ্রামের আদালতে হাজির করা হয়, যেখানে জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। এ সময় তার প্রিজন ভ্যানকে ঘিরে বিক্ষোভ করতে থাকেন বিক্ষোভকারীরা। প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে তার জেল ভ্যান অবরোধ করে রাখে। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপর সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সাজ্জাদ হুসাইন, বাংলাদেশ টাইমস, চট্টগ্রাম।